হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব 40টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে, যা আপকামিং ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি, ডি এছাড়াও যে বিভিন্ন পরীক্ষা যেমন এমটিএস, এসএসসি জিডি, ডাব্লিউবিসিএস সকল পরীক্ষার জন্য এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে তা অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করি আজকে প্রথম প্রশ্ন দিয়ে। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন হলো, লতিফ খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? লতিফ খান, তো লতিফ খান যুক্ত ছিলেন তবলা, তবলা বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন লতিফ খান। পরবর্তী প্রশ্ন, সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? তো এখানে সঠিক উত্তর হলো কৃষ্ণ কুমার মিত্র। কৃষ্ণ কুমার মিত্র ছিলেন সঞ্জীবনী পত্রিকার সম্পাদক। পরবর্তী প্রশ্ন, কলহনের রাইস্তরঙ্গিনী গ্রন্থ কোন স্থানের ইতিহাস উল্লেখ আছে? তো কলহনের রাইস্তরঙ্গিনী গ্রন্থে কোন স্থানের ইতিহাস উল্লেখ আছে? তো সঠিক উত্তর হলো কাশ্মীরের। কাশ্মীরের ইতিহাস এখানে উল্লেখ রয়েছে এই রাইস্তরঙ্গিনীর কলহন। এবং এছাড়া আরেকটা প্রশ্ন হয়, রাইস্তরঙ্গিনী কার লেখা? তো এখানে সঠিক উত্তর হলো কলহন। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তর সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি শোষণ করে? তো বায়ুমণ্ডলে অবস্থিত ওজোন স্তর, বায়ুমণ্ডলে অবস্থিত এই ওজোন স্তর সূর্য থেকে আগত ইউভি রশ্মি বা অতিবেগুনি রশ্মিকে শোষণ করে। আর এই ওজোন স্তর এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মধ্যে অবস্থিত এই ওজোন স্তরটি। পরবর্তী প্রশ্ন, কোন মুঘল সম্রাট কোন মুঘল সম্রাটের সমাধি বর্তমানে মায়ানমারে অবস্থিত? তো এখানে সঠিক উত্তর হলো দ্বিতীয় বাহাদুর শাহ। দ্বিতীয় বাহাদুর শাহের সমাধি বর্তমানে মায়ানমারে অবস্থিত। যখন 1857 সালে বিদ্রোহ হয়েছিল, তখন দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুনে ব্রিটিশরা তাকে নির্বাসিত করেছিল, যা বর্তমানে মায়ানমার নামকরণ করা হয়েছে রেঙ্গুনের। পরবর্তী প্রশ্ন, সংবিধানে বর্ণিত যুগ্ম তালিকার বিষয়টি কোথা থেকে নেওয়া হয়েছে? তো সংবিধানের বর্ণিত যুগ্ম তালিকার বিষয়টি অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। যুগ্ম তালিকা অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। এছাড়াও ব্রিটেন থেকে কি কি নেওয়া হয়েছে এগুলা জেনে রাখো। তো ব্রিটেন থেকে নেওয়া হয়েছে একক নাগরিকত্বের ধারণা। ব্রিটেন থেকে নেওয়া হয়েছে একক নাগরিকত্বের ধারণা। এছাড়াও রয়েছে প্রধানমন্ত্রী, স্কিপার প্রভৃতির ধারণা রয়েছে। এছাড়া আমেরিকাতে রয়েছে মৌলিক অধিকার, হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণ পদ্ধতি প্রভৃতি রয়েছে। কানাডার সঙ্গে যুক্ত হলো যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, কানাডা থেকে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। এছাড়াও আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে ডিপিএসপি এবং রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি। এছাড়া দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে সংবিধান সংশোধন পদ্ধতি। পরবর্তী প্রশ্ন, কোন দ্বিপদ জন্তুর ফিঙ্গারপ্রিন্ট মানুষের ন্যায়? কোন দ্বিপদ জন্তুর ফিঙ্গারপ্রিন্ট মানুষের ন্যায়? তো এখানে সঠিক উত্তর হলো ওরাংওটাং। ওরাংওটাংয়ের ফিঙ্গারপ্রিন্ট মানুষের ন্যায়, ওরাংওটাংয়ের। পরবর্তী প্রশ্ন, মানবদেহের ক্ষুদ্রতম হাড় কোনটি? তো মানবদেহের ক্ষুদ্রতম হাড় স্টেপিস হাড়, যেটি কানে অবস্থিত, কানে। এবং মানবদেহে বৃহত্তম হাড় কোনটি তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন, নিচের কোন কাজে বেশি কিলোক্যালোরি খরচ হয়? তো নিচের কোন কাজে, এইগুলোর মধ্যে কোন কাজে সবথেকে বেশি কিলোক্যালোরি খরচ হয়? তো এখানে সঠিক উত্তর হলো দৌড়ানো। দৌড়ানো কাজে সবচেয়ে বেশি শরীরে কিলোক্যালোরি খরচ হয়। প্রায় 800 থেকে 1000 কিলোক্যালোরি শক্তি খরচ হয় এই দৌড়ানোর ফলে। পরবর্তী প্রশ্ন, কোন শাসক মেগাস্থিনিসকে ভারতের মৌর্য রাজসভায় পাঠান? কোন শাসক মেগাস্থিনিসকে ভারতের মৌর্য রাজসভায় পাঠান? তো এখানে সঠিক উত্তর হলো সেলুকাস মেগাস্থিনিসকে ভারতের মৌর্য রাজসভায় পাঠান। আর মেগাস্থিনিস কোন মৌর্য রাজসভায় এসেছিল? তো মেগাস্থিনিস এসেছিল চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে। পরবর্তী প্রশ্ন, প্রতি বছর ডক্টরস ডে কবে পালিত হয়? প্রতি বছর ডক্টরস ডে কবে পালিত হয়? তো সঠিক উত্তর হলো 1 জুলাই। প্রতি বছর এই 1 জুলাই দিনটিতেই ডক্টর ডে পালিত হয়। পরবর্তী প্রশ্ন, বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম কি? তো বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম হলো সিভি আনন্দ বোস। সিভি আনন্দ বোস বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম সিভি আনন্দ বোস। পরবর্তী প্রশ্ন,
পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম হলো প্রফুল্লচন্দ্র ঘোষ। প্রফুল্লচন্দ্র ঘোষ হলো পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম। আর পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি? তো এখানে সঠিক উত্তর হলো মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক যোগ দিবস কবে পালিত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আন্তর্জাতিক যোগ দিবস কবে পালিত হয়? তো সঠিক উত্তর হলো অপশন বি 21শে জুন। 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়। পরবর্তী প্রশ্ন, ভারতীয় গণপরিষদ কবে গঠিত হয়? ভারতীয় গণপরিষদ কবে গঠিত হয়? তো এখানে সঠিক উত্তর হলো 1946 খ্রিস্টাব্দে। 1946 খ্রিস্টাব্দে গণপরিষদ গঠিত হয় 1946 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল? তো গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা ছিল 389 জন। 389 জন হলো গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা। পরবর্তী প্রশ্ন, ইসরোর PSLV C-53 ইসরোর PSLV C-53 দিয়ে কোন দেশের 3টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে? তো ইসরো এই PSLV C-53 দিয়ে সিঙ্গাপুরে 3টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে সাকসেসভাবে। পরবর্তী প্রশ্ন, দাক্ষিণাত্যের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? দাক্ষিণাত্যের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো সঠিক উত্তর হলো আনাইমুদি। আনাইমুদি হলো দাক্ষিণাত্যের সর্বোচ্চ শৃঙ্গ, আনাইমুদি। আর এটি পশ্চিমঘাট পর্বতেরও সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদিটি। পরবর্তী প্রশ্ন, 2026 সালে ওমেন IPL WPL যাকে বলে ওমেন IPL কে জিতেছিল? 2026 সালে এই রিসেন্টলি হয়ে যাওয়া ওমেন IPL জিতল রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু দিল্লি ক্যাপিটালকে হারিয়ে 2026 সালে WPL বা ওমেন প্রিমিয়ার লিগ জিতে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। পরবর্তী প্রশ্ন, 2025 সালের এশিয়া কাপ মেন্স ক্রিকেট টুর্নামেন্ট কে জিতেছে? 2025 সালে এশিয়া কাপ মেন্স ক্রিকেট টুর্নামেন্ট জিতে নিয়েছে ভারত পাকিস্তানকে হারিয়ে ভারত এশিয়া কাপ টুর্নামেন্ট ফাইনাল জিতেছে। আর এই খেলাতে কে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন, নিচের কোন সংস্থার সদস্য ভারত নয়? নিচের কোন সংস্থার সদস্য ভারত নয়? তো এখানে সঠিক উত্তর হলো NATO অর্থাৎ এর ফুল ফর্ম হলো নর্থ আটলান্টিক টেরিটরি অর্গানাইজেশন। নর্থ আটলান্টিক টেরিটরি অর্গানাইজেশন NATOর ফুল ফর্ম। এটিতে ভারত সদস্য নয়। এছাড়াও G20 UN ইউনাইটেড নেশন এবং SCO সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এই তিনটেরই ভারত সদস্য, কিন্তু NATOতে ভারত সদস্য নয়। পরবর্তী প্রশ্ন, 2024 সালের প্যারিস অলিম্পিকে নীরজ চোপড়া কি জিতেছিলেন? 2024 সালে যে প্যারিসে অলিম্পিক হয়েছিল সেখানে নীরজ চোপড়া তা জ্যাভলিন থ্রোতে রৌপ্য পদক জিতেছিল এবং সেখানে ভারত মোট 6টি পদক জিতেছিল, যার মধ্যে একটি ছিল এই রৌপ্য পদক যেটি নীরজ চোপড়া জিতে এবং 5টি ছিল ব্রোঞ্জ পদক। পরবর্তী প্রশ্ন, 2025 সালে ডুরান্ড কাপ কে জিতেছে? 2025 সালে ডুরান্ড কাপ কে জিতেছে? তো এখানে সঠিক উত্তর হলো নর্থ ইস্ট ইউনাইটেড FC 2025 সালে ডুরান্ড কাপ জিতে নিয়েছে। আর ডুরান্ড কাপ প্রধানত দেওয়া হয় ফুটবল খেলাতে ডুরান্ড কাপ দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্গত নয়? তো সঠিক উত্তর হলো ইস্ট এক ধরনের ছত্রাক, এটি প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্গত নয়। পরবর্তী, সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটি? তো সঠিক উত্তর হলো এখানে সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস হলো হিলিয়াম হলো সবথেকে হালকা নিষ্ক্রিয় গ্যাস। পরবর্তী প্রশ্ন, চাপ বাড়লে জলের স্ফুটনাঙ্ক কিভাবে পরিবর্তিত হয়?
তো চাপ বাড়লে আমরা জানি সাধারণত জলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় বা বৃদ্ধি পায়। এই জন্য প্রেসার কুকারে যত চাপে থাকে জল তত বেশি উষ্ণতাতে ফুটে। যখন জলের আমরা স্ফুটনাঙ্ক জানি 100°C, তখন চাপের ফলে তার উষ্ণতা হয়ে যায় 120°C, তখন জলটি ফুটে এবং রান্না তাড়াতাড়ি হয়। পরবর্তী প্রশ্ন, রাংঝাল কোন ধাতুর মিশ্রণ? রাংঝাল কোন ধাতুর মিশ্রণ? এখানে রাংঝাল বলতে প্রধানত আমরা বুঝি ঝালাইয়ের সময় যে ধাতু ব্যবহার করা যায়, যে তারটি আমরা ব্যবহার করি সেটিকে রাংঝাল বলা হয়। এটি প্রধানত পিবি এবং এসএন, সীসা এবং টিন, এই দুই ধাতুর মিশ্রণে এটি তৈরি করা হয়। যেখানে পিবি অর্থাৎ সীসার পরিমাণ 40% এবং টিনের পরিমাণ 60%। এই দুই ধাতুর মিশ্রণে রাংঝাল ধাতু বা ঝালাই করার সময় যে ধাতু ব্যবহার করা হয় তারটি সেটি তৈরি করা হয়। পরবর্তী প্রশ্ন, মানস জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? মানস জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? তো সঠিক উত্তর হলো আসাম। আসামে অবস্থিত মানস জাতীয় উদ্যানটি আসামে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর ভূগর্ভের সবচেয়ে বাইরের স্তর কোনটি? পৃথিবীর ভূগর্ভের সবচেয়ে বাইরের স্তর হলো ক্রাস্ট বা ভূপৃষ্ঠ, সবচেয়ে বাইরের স্তর ক্রাস্ট। এছাড়াও কোর হলো কেন্দ্রমণ্ডল, সব থেকে কেন্দ্রে, এটি পৃথিবীর কেন্দ্রে অবস্থান করে এই কোর বা কেন্দ্রমণ্ডল, আর ম্যান্টল অর্থাৎ গুরুমণ্ডল। পরবর্তী প্রশ্ন, কতগুলি ভারতীয় রাজ্য নেপালের সাথে সীমানা ভাগ করে নিয়েছে? কতগুলি ভারতীয় রাজ্য নেপালের সাথে সীমানা ভাগ করে নিয়েছে? তো সঠিক উত্তর হলো 5টি রাজ্য নেপালের সাথে সীমানা ভাগ করে নিয়েছে। আর সেই 5টি রাজ্য কি কি? সেই 5টি রাজ্য হলো উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, এছাড়াও রয়েছে বিহার, এছাড়াও রয়েছে সিকিম এবং পশ্চিমবঙ্গ। এই 5টি রাজ্য নেপালের সাথে সীমানা স্পর্শ করে। পরবর্তী প্রশ্ন, ভারতের বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? তো ভারতের বন গবেষণা কেন্দ্র অবস্থিত উত্তরাখণ্ডের অবস্থিত দেরাদুনে ভারতের বন গবেষণা কেন্দ্র অবস্থিত। পরবর্তী প্রশ্ন, আর্লি হিস্টোরি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখক কে? আর্লি হিস্টোরি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখক কে? তো সঠিক উত্তর হলো ভিনসেন্ট স্মিথ হলো আর্লি হিস্টোরি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখক, ভিনসেন্ট স্মিথ। পরবর্তী প্রশ্ন, 1922 সালে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করার প্রধান কারণ কী ছিল? তো এখানে সঠিক উত্তর হলো অপশন এ, চৌরি চৌরা ঘটনার জন্য। 1922 সালে উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায় চৌরি চৌরায় 22 জন পুলিশ কর্মীকে মেরে ফেলে দেওয়ায় গান্ধীজি তার অসহযোগ আন্দোলনটি প্রত্যাহার করে। পরবর্তী প্রশ্ন, মরুদেশ্বর মন্দির কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হলো কর্ণাটকে অবস্থিত এই মরুদেশ্বর মন্দিরটি। পরবর্তী প্রশ্ন, কোষের মস্তিষ্ক কাকে বলে? তো এখানে সঠিক উত্তর হলো কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। এটি বিপাকীয় কাজে এবং বংশগতির তথ্য নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই নিউক্লিয়াস, তাই জন্য একে কোষের মস্তিষ্ক বলা হয়। পরবর্তী প্রশ্ন, কাকে জিন্দা পীর বলা হয়? তো এখানে সঠিক উত্তর হলো ঔরঙ্গজেবকে আমরা জিন্দা পীর বলে থাকি, ঔরঙ্গজেব। পরবর্তী প্রশ্ন, রেয়ন উৎপাদনের কাঁচামাল কোনটি? রেয়ন উৎপাদনের প্রধান কাঁচামাল হলো সেলুলোজ, উদ্ভিজ্জ সেলুলোজ হলো রেয়ন উৎপাদনের কাঁচামাল। পরবর্তী প্রশ্ন, রাজরাজেশ্বর মন্দির কোথায় অবস্থিত? তো এই রাজরাজেশ্বর মন্দিরের অন্য নাম হলো বৃহদেশ্বর মন্দির, যেটি তামিলনাড়ু রাজ্যের তাঞ্জাভুরে অবস্থিত এই রাজরাজেশ্বর মন্দির বা বৃহদেশ্বর মন্দির। পরবর্তী প্রশ্ন, কে বাংলার দ্বৈত শাসনের অবসান ঘটান? তো এখানে সঠিক উত্তর হলো লর্ড ওয়ারেন হেস্টিং দ্বৈত শাসনের অবসান ঘটায়। তিনি 1772 সালে অবসান ঘটান এবং এই দ্বৈত শাসনের সূচনা করেছিল রবার্ট ক্লাইভ কত সালে?
সালে তিনি দ্বৈত শাসন ব্যবস্থার সূচনা করেন রবার্ট ক্লাইভ। পরবর্তী প্রশ্ন এবং আমাদের শেষ প্রশ্ন দেখো, আমজাদ আলী খাঁ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? আমজাদ আলী খাঁ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তো সঠিক উত্তর হলো আমজাদ আলী খাঁ শরৎ বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত হলো আমজাদ আলী খাঁ। এছাড়াও শরৎ বাদ্যযন্ত্রের সঙ্গে আরও বিশিষ্ট ব্যক্তি হলো আলী আকবর খান এবং বাবা আলাউদ্দিন খান প্রভৃতি শরৎ বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তি। তো এই ছিল আমাদের 40টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন বিভিন্ন পরীক্ষার জন্য। কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যাতে এরকম ভিডিও আরও পেতে থাকো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।